হ্যালো ফ্রেন্ডস, স্কিল স্টাডিতে তোমাদের সকলকে স্বাগত। আগের যে ভিডিওগুলো তোমরা দেখেছো তাতে কিভাবে নতুন টেবিল ক্রিয়েট করবে, এক্সেল থেকে ডেটা নিয়ে এসে কীভাবে ইম্পোর্ট করবে, লিঙ্ক টেবিল তৈরি করবে, লুকআপ কলম কীভাবে তৈরি করবে, এই সমস্ত ভিডিও তোমরা দেখেছো কীভাবে করবে। তো আজকে আমি তোমাদের দেখাবো যে টেবিল তৈরি করার পর সেই টেবিলে তোমরা যখন কোনো ডেটা এন্ট্রি করছো, রেকর্ড করছো, তো কলমের সাইজ, রোয়ের সাইজ কীভাবে তোমরা বাড়াবে, কিভাবে রেকর্ডকে ডিলিট করবে, কতগুলো রেকর্ড তুমি এন্ট্রি করেছো কীভাবে জানতে পারবে, কিভাবে রেকর্ডকে সর্ট করবে, কিভাবে ফিল্টার করবে, এইগুলো আজ সব আমি তোমাদের এই ভিডিওতে দেখাবো। তো দেরি না করে চলো শুরু করা যাক। আপনি আমার চ্যানেল স্কিল স্টাডি এখনও সাবস্ক্রাইব করেননি? এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করুন, তাহলে আমি যখনই আপনাদের জন্য নতুন কোনো ভিডিও আপলোড করব আপনি সবার আগে জানতে পারবেন। প্রথমে দেখো এখানে আমার টেবিল ক্রিয়েট করা রয়েছে। আমি এখান থেকে ইম্পোর্ট টেবিল 1 টেবিলটাকে আমি ওপেন করছি, ডবল ক্লিক করে ওপেন করব, তাহলে ডেটা শিট ভিউতে টেবিলটা আমার ওপেন হবে। ওপেন হয়ে গেল। প্রথমে যেটা আমি তোমাদের দেখাবো, দেখো স্টুডেন্ট নেমের এই পুরো নামটা এখানে দেখাচ্ছে না। তো কিভাবে করবে, স্টুডেন্ট নেম আর ডিপার্টমেন্ট এইটার মাঝে যে স্পেসটা রয়েছে, এখানে দেখো যেই মাউস পয়েন্টার নিয়ে যাচ্ছি, মাউস পয়েন্টারের আইকনটা দেখো চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এটাকে আমি জাস্ট ড্র্যাগ করে সরাবো, আমার চেঞ্জ হয়ে গেল। এটা দেখো অনেক বেশি স্পেস আছে, এটাকে আমি কমাবো। তো এইভাবে তোমরা অ্যাডজাস্ট করতে পারো, বাড়াতে কমাতে পারো। তো ফার্স্ট কাজ আমি এটা তোমাদের দেখালাম যে কীভাবে কলম উইথ তোমরা বাড়াবে বা কমাবে। এরপর হচ্ছে তোমাদের যদি রোয়ের হাইট বাড়াতে কমাতে হয় তার জন্য, তাহলে দুটো রোয়ের মাঝখানে তো একই রকম পদ্ধতি। দুটো রোয়ের মাঝখানে যখনই তুমি মাউস পয়েন্টার নিয়ে আসছো, দেখো আইকনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তুমি ড্র্যাগ করে ছোটও করতে পারো, বড়ও করতে পারো। ওকে, এরপর দেখো এখানে এই 215, 217, 219 মানে একটা একটা করে রো ছেড়ে ছেড়ে রোয়ের যে কালারগুলো সেটা দেখো ডিফারেন্ট কালার আছে। কারণ তোমাদের যদি একাধিক ডেটা যখন থাকছে, তোমাদের বুঝতে সুবিধার জন্য যে কোন রোটা কোন ডেটাটা থাকছে তার জন্য। তো এই যে অল্টারনেট যে রোয়ের যে কালার, সেই অল্টারনেট রোয়ের কালার কীভাবে চেঞ্জ করবে, তার জন্য যে কোনো একটা তুমি রোতে থাকো, কোনো অসুবিধা নেই, যে কোনো একটা রোতে থাকো। থাকার পর এই হোম ট্যাবের এখানে এই যে ফন্ট গ্রুপ, তার এখানে দেখো ডান দিকে এইটা হচ্ছে অল্টারনেট ফিল কালার বা ব্যাক কালার। এখান থেকে তুমি যে কোনো কালার নিতে পারো। দেখো চেঞ্জ হয়ে যাচ্ছে কালারটা। এখান থেকে তুমি যে কোনো কালার নিতে পারো। আমি তোমাকে দেখালাম, আমি একটা লাইট কালার নিচ্ছি। ওকে, তো এইটা হলো কাজ। এরপর হচ্ছে ধরো এই যে ফন্টের যে কালার, এই ফন্টের কালার যদি চেঞ্জ করতে চাও, তার জন্য এখানে রয়েছে ফন্ট কালার। এখান থেকে তুমি ফন্টের কালার চেঞ্জ করতে পারবে। এই দেখো ফন্টের কালার এখান থেকে চেঞ্জ হয়ে গেল। তুমি যে কোনো কালার এখান থেকে নিতে পারো। তো আমি রেডটাই নিচ্ছি। এটা হয়ে গেল ফন্টের কালার। এবারে আসো নিচে। নিচে দেখো রয়েছে রেকর্ড। এটা হচ্ছে একদম ফার্স্ট রেকর্ডে নিয়ে আসবে। মানে ফার্স্ট রেকর্ডে নিয়ে আসবে বলতে ফার্স্ট রেকর্ডটাকে সিলেক্ট করবে। এখন বর্তমানে আমি কোন রেকর্ডে রয়েছি, এখান থেকে দেখো সেকেন্ড রেকর্ডে রয়েছি। এখান থেকেও দেখো দেখা যাচ্ছে কারেন্ট রেকর্ড হচ্ছে 2, সেকেন্ড রেকর্ড। তো আমি যখনই এই ফার্স্ট রেকর্ডে একবার ক্লিক করব, তাহলে এটা প্রথম রেকর্ডটা দেখো সিলেক্ট হয়ে গেল। এখানেও দেখো প্রথম রেকর্ড সিলেক্ট হয়ে গেল, এখানেও দেখো 1 দেখাচ্ছে। এর পরেরটা হচ্ছে প্রিভিয়াস। তো এর একের উপরে তো কোনো নেই, আমি নেক্সট করে দেখি। এইটা হচ্ছে নেক্সট রেকর্ড। নেক্সট করছি, নেক্সট করে করে দেখো আসতে পারছি, পরের রেকর্ডগুলো সিলেক্ট হচ্ছে। এটা করলে আমি আগের রেকর্ডগুলো, প্রিভিয়াস রেকর্ড সিলেক্ট হবে। এইটা হচ্ছে একদম লাস্ট রেকর্ড সিলেক্ট হবে। টোটাল কটা রেকর্ড রয়েছে না, 16টা রেকর্ডের ভেতর লাস্ট রেকর্ডে রয়েছে 16/16। যখন দেখো আগে যাব 12/16, মানে 16টা রেকর্ড আমার কাছে রয়েছে, তার ভেতর 12 নম্বর রেকর্ডটা সিলেক্ট হয়ে রয়েছে। এইটাতে ক্লিক করলে একটা ব্ল্যাঙ্ক রেকর্ড এখানে এন্ট্রি করতে দেবে। একটা ব্ল্যাঙ্ক রেকর্ড আমাকে এন্ট্রি করতে দেবে। এটা হচ্ছে নো ফিল্টার, কোনো ফিল্টার এখন বর্তমানে দেওয়া নেই। তো এই ফিল্টার করা যখন তোমাদের দেখাবো তখন দেখবে এটা অ্যাক্টিভ হয়ে গেছে। এরপর হচ্ছে সার্চ। এখান থেকে তুমি কোনো কিছু লিখে সার্চ করতে পারবে। তো আমি এখান থেকে অফিস লিখছি, দেখো এখানে অফিস তোমার সার্চ করতে পারছি। আমি এখান থেকে লিখছি একটা নাম, লিখছি JK পাত্র। দেখো যখনই লিখছি তখনই দেখো সিলেক্ট হয়ে গেল। এরপর ধরো আমি লিখছি দেবনাথ।
দেখো যেখানে রয়েছে সেটা এখান থেকে দেখাচ্ছে। তো তোমরা খুব ইজিলি এখান থেকে সার্চ করতে পারো, যখন একাধিক ডেটা থাকবে অবশ্যই এখান থেকে সার্চ করতে পারো। তো তোমরা কি কি জিনিস শিখলে তাহলে? অল্টারনেট ফিল কালার শিখলে, ফন্ট কালার দেওয়া শিখলে, রেকর্ড সম্বন্ধে শিখলে। এরপর হচ্ছে শর্ট। শর্ট করার আগে দেখে নাও যে ডেটাটা কিভাবে রয়েছে এখানে। এখানে দেখো এখন বর্তমানে শুধু আইডি অনুযায়ী সাজানো রয়েছে, বাকি যে ডেটাগুলো সেগুলো কিন্তু কোনো কিছুভাবে সর্টিং করা নেই। তো আমি এবার সর্টিং করব। তো সর্টিং তুমি এইখানে ক্লিক করো, এখান থেকেও সর্টিং করতে পারো, অথবা এই পুরো যে কলমটা কলম হেডিংটা ক্লিক করার পর হোম ট্যাবের ভেতরেই এইখানে দেখো তোমার সর্ট রয়েছে, অ্যাসেন্ডিং, ডিসেন্ডিং বা ক্লিয়ার সর্ট। তো এখন কোনো সর্ট নেই, ক্লিয়ার করতে পারবো না, অ্যাসেন্ডিং ডিসেন্ডিং করতে পারবো। তো আমি প্রথমে নামটা দিয়ে করি। দেখো এখানে আমি অ্যাসেন্ডিং করছি, নাম অনুযায়ী তোমার সর্ট হয়ে গেল। ওপরটা ব্ল্যাঙ্ক আছে বলে ফাঁকা এলো, মানে ব্ল্যাঙ্কটা সবার আগে এলো। আমি এখানে কিছু একটা বসিয়েই দিই, বুঝলেন? এস সিনহা, একে আমি অফিস না সেলস করবো, এখানে সেলস, একে আমি করি পাঞ্জাব, আর হচ্ছে 25,000। তাহলে আমি আবার এটাকে যখন শর্ট করব, দেখো এস সিনহা একদম চলে এলো নিচে। ওকে, এখান থেকে তুমি শর্ট করতে পারো, এখান থেকেও শর্ট করতে পারো, Z2A করে দিলে সেটাও করতে পারো। এখান থেকেও শর্ট করতে পারো, A to Z করতে পারো, যেরকমভাবে তোমার প্রয়োজন তুমি সেরকমভাবে শর্ট করতে পারো। এখান থেকে হলে লার্জেস্ট টু স্মলেস্ট, স্মলেস্ট টু লার্জেস্ট হবে, আমি লার্জেস্ট টু স্মলেস্ট করছি। ওকে, চলো এইভাবে তুমি শর্ট করতে পারো যেটা তোমার প্রয়োজন। তো আমি শর্ট করে দিচ্ছি এটাকে এখন আইডি নাম্বার অনুযায়ী। তো এখান থেকে আমি শর্টটা করছি, এখানে ক্লিক করছি, এখানে ক্লিক করার পরে এখানে স্মলেস্ট টু লার্জেস্ট করব, স্মলেস্ট টু লার্জেস্ট। তো আমি এখান থেকে শর্ট করতে পারছি। এবারে আমি দেখাবো তোমাদের ফিল্টার। আচ্ছা, এখানে দেখো ক্লিয়ার শর্ট যদি করি তাহলে সমস্ত যা যা শর্ট আমি করেছি এটা ক্লিয়ার হয়ে যাবে। আমি এবার ক্লিক করলাম, সব ক্লিয়ার হয়ে গেল। চলো এরপরে হচ্ছে ফিল্টার। ফিল্টার করার আগে আমি এখানে দেখে নিই কী ধরনের ডেটা রয়েছে, আমি কি ফিল্টার করব। আমি ধরো এখান থেকে অফিস ডিপার্টমেন্টটাকে ফিল্টার করব। তাহলে আমি একবার এখানে ক্লিক করব, ক্লিক করার পর মানে ওই কলমের যে হেডিং সেখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে ফিল্টার আইকনে ক্লিক করতে হবে। ফিল্টার আইকনে ক্লিক করার পর এখানে দেখো তোমার কী কী ডিপার্টমেন্ট রয়েছে সেই ডেটাগুলো এখানে শো হয়ে গেছে। সিলেক্ট অল মানে হচ্ছে সমস্তগুলোকে দেখাবে, ব্ল্যাঙ্ক মানে যদি কোনো ফাঁকা কলম থাকে মানে ফাঁকা সেল থাকে তাহলে সেইটা দেখাবে। মার্কেটিং, অফিস, সেলস, আমি এর ভিতরে কোনটা আমার প্রয়োজন বললাম, অফিস সিলেক্ট করলাম, ওকে করলাম। দেখো এখানে অফিসটা দেখাচ্ছে। আমি এখান থেকে আবার দেখি না, আমি এবার সেলস দেখব। এখান থেকে সেলস দেখতে পাচ্ছি, সেলস রয়েছে। এবার ধরো আমি বললাম সেলসের ভেতরে এই এতজন 4 জন রয়েছে, কিন্তু হাওড়া লোকেশনের সেলসে কতজন রয়েছে। তাহলে এই ডিপার্টমেন্ট থেকে তো আমার সেলসটাকে আমি ফিল্টার করেই নিয়েছি। এবারে আমি এখান থেকে হাওড়া লোকেশন থেকে করব। এইখানে পুরো এই ফিল্ডটাকে সিলেক্ট করেও এই ফিল্টার আইকনে ক্লিক করতে পারি, অথবা এইখান থেকেও আমি যে পাশের লোকেশনের পাশে মানে ফিল্ডের ডান দিকে যে অ্যারো কিটা রয়েছে এখানে ক্লিক করেও আমি করতে পারি ফিল্টার। তো এখান থেকে আমি নেব হাওড়া লোকেশন। তাহলে কি বেরোবে না, সেলস ডিপার্টমেন্টে 4 জন রয়েছে, তার ভেতরে হাওড়ার কতজন রয়েছে। দেখো এটা কমে গিয়ে 2 জন হয়ে যাবে। তো এইগুলো দেখো ফিল্টার আমার হয়ে গেছে। দুটো আমার ফিল্ড নিয়ে কলম নিয়ে আমার ফিল্টার করেছি। ফিল্টারটা যদি আমি ক্যান্সেল করতে চাই, কীভাবে ক্যান্সেল করব না, একটা উপায় এখান থেকে সিলেক্ট অল করা, এখান থেকে সিলেক্ট অলও করতে পারি। তাহলে দেখো ফিল্টার ক্যান্সেল হয়ে গেল। অথবা এই অ্যাডভান্সে যাব, অ্যাডভান্সে যাওয়ার পর ক্লিয়ার অল ফিল্টার্স, তাহলে কি সব ফিল্টার ক্যান্সেল হয়ে যাবে। আর যদি আমাকে একটা একটা করে ইন্ডিভিজুয়ালি ফিল্টার ক্যান্সেল করতে হয় তাহলে আমাকে এইখান থেকে ইন্ডিভিজুয়ালি সবকটা থেকে একটা একটা করে ফিল্টার ক্যান্সেল করতে হবে। তো আমি এখান থেকে ক্লিয়ার অল ফিল্টার করছি, সমস্ত ক্যান্সেল হয়ে গেল। আমি তোমাদের আবার একবার দেখাচ্ছি। ধরো আমি এখান থেকে লোকেশনটা দেখবো, তো লোকেশনের জন্য এখানে ক্লিক করলাম, এখান থেকেও করতে পারি, এখান থেকেই করছি। এখান থেকে ধরো আমি নেবো দিল্লির কতজন আছে, দিল্লির এতজন আছে, তার ভেতর অফিসের কতজন,
তার ভেতরে অফিসের কতজন, এতজন হচ্ছে অফিসে। তার ভেতরে হচ্ছে আমি আরও চাই যে এবার আমি করব স্যালারি অনুযায়ী, যে স্যালারি কার কত বেশি, তার জন্য স্যালারির তোর এখানে যাব, স্যালারির টেবিলটাকে ফিল্ডটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে আসবো, অ্যাডভান্সে আসতে পারি, না আমি সিলেকশনে আসবো। সিলেকশনে আসার পর দেখো এখানে রয়েছে ইকুয়ালস টু 45,000, ডাজ নট ইকুয়ালস টু 45,000, লেস দেন, ইকুয়ালস টু মানে কতর সমান হচ্ছে, ডাজ নট ইকুয়াল টু এইটার 45,000-এর সমান নয়, লেস দেন ইকুয়াল টু, লেস দেন অর ইকুয়াল টু 45,000। আমি এখানে বিটুইনে যাব। বিটুইনে যাওয়ার পর আমি এখানে ধরো বললাম 10,000 থেকে শুরু করে আমি ধরো 40,000 পর্যন্ত দেখতে চাই যে কত স্যালারির কতজন আছে। দেখো 10,000 থেকে 40,000-এর ভেতরে যে কজনের স্যালারি সেই কজনের এখানে মাত্র ফিল্টারটা চলে এলো। তো আমি এটাকে আবার চেঞ্জ করছি, চেঞ্জ করে বিটুইনে যাই, এখান থেকে আমি আবার করে দিই 25,000 থেকে 70 দেবো না, আমি এখানে এটা 50,000 করবো। 50,000 থেকে 70,000-এর বেশি কতজন, দেখা কেউ নেই। 50 থেকে 70-এর ভেতরে এই যে ফিল্টারগুলো করেছি এই ফিল্টার অনুযায়ী এখানে কেউ নেই, কারণ প্রথমে আমি এই ফিল্টারটা করেছি ডিপার্টমেন্ট, তার একটা লিস্ট দেখিয়েছে, তারপরে করেছি লোকেশন, তাহলে ডিপার্টমেন্টের ভেতর থেকে লোকেশনটাকে মানে তোমার খুঁজে আরও কম ডেটা দেখিয়েছে, তার ভেতর থেকে আবার স্যালারির যে আমি যে ক্রাইটেরিয়া দিলাম সেই অনুযায়ী আরও কম ডেটা দেখিয়েছে। তো আমি এখান থেকে পুরোটাকে ক্লিয়ার করে দিচ্ছি। আমি এবার শুধু দেখব যে কোনো কিছু আলাদা করে কোনো ফিল্টার করব না, না করেই আমি দেখব যে 50,000 থেকে 70,000-এর ভেতর কেউ আছে। চলো যাই হোক, এখান থেকে আমি এটাকে ক্যান্সেল করি, অ্যাডভান্স থেকে এটাকে ক্যান্সেল করব। এরপরে আমি আসবো অ্যাডভান্স থেকে হচ্ছে ফিল্টার বাই ফর্ম। একটা ফর্ম বেরোবে, ফর্মটা ফিল আপ করে তোমাকে ফিল্টার করতে হবে, কিছুই না, ইজি বিষয়। আমি ফিল্টার বাই ফর্ম করছি। ধরো এখান থেকে আমি দেখবো হচ্ছে ডিপার্টমেন্টের ভেতর মার্কেটিং দেখবো, আর কিছু করবো না, জাস্ট একটা ফর্ম বেরোবে, একই রকম বিষয়। এখান থেকে আমি অ্যাপ্লাই করছি, হয়ে গেল। আমি এখান থেকে আবার ফিল্টার বাই ফর্ম করছি। এরপর ধরো আমি করব হচ্ছে বর্ধমান, দিয়ে এখান থেকে অ্যাপ্লাই ফিল্টার করতে হবে। প্রথমে করেছিলাম ফিল্টার বাই ফর্ম, এখানে করতে হবে অ্যাপ্লাই ফিল্টার। দেখো কোনো কিছু বেরোচ্ছে না, আর নেই তাই বেরোচ্ছে না। আমি ক্যান্সেল করে দিই, একবার দেখে নিই, তারপরে তোমাদের বোঝাতে সুবিধা হবে। আমি বর্ধমান সেলস, তাহলে চলো এখান থেকে ফিল্টার বাই ফর্ম, ডিপার্টমেন্ট লোকেশন থেকে আগে বর্ধমান নিয়ে নিচ্ছি, দিয়ে এখানে অ্যাপ্লাই করে দেখি। দেখো দুটো বেরোচ্ছে, সেলস আর অফিস। ওকে, আমি আবার ফিল্টার বাই ফর্ম করছি, এখান থেকে দেখো নিচ্ছি সেলস, দিয়ে এখান থেকে অ্যাপ্লাই করছি। এরকমভাবে তোমরা যদি তোমাদের কোনো প্রয়োজন হয় একাধিক ডেটাকে এরকমভাবে ফিল্টার করতে পারো। এখানেও দেখো দেখাচ্ছে ফিল্টার দেখা হচ্ছে, এখানে বলছে ক্লিক টু রিমুভ দ্য ফিল্টার ফ্রম দ্য রেকর্ডস। তুমি যদি এখানে ক্লিক করো তাহলে ফিল্টারটা রিমুভ হয়ে যাবে। এখন বর্তমানে কোনো ফিল্টার নেই। তো এইভাবে আমরা ডেটাটাকে ফিল্টার করতে পারবো, সর্ট করতে পারবো। আর একটা জিনিস আমি তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে, ধরো এই যে সামারি বের করবে, এখানে যে স্যালারিগুলো তোমার এখানে লেখা রয়েছে, টোটাল কত স্যালারি হলো, তার এভারেজ কত হলো, কতজন পার্সন এখানে রয়েছে, এইগুলো যদি তুমি একটা ক্যালকুলেশন করে বের করতে চাও, এই অ্যাক্সেসের ভেতরেই আলাদা করে ক্যালকুলেটারে বা এটাকে এক্সেলে নিয়ে গিয়ে তারপর ক্যালকুলেশন করার কোনো প্রয়োজন নেই, তুমি এখান থেকেই করতে পারবে। কিভাবে করবে না, তার জন্য দেখো এখানেতে টোটালস বলে একটা টুল রয়েছে, এইটাতে আমি একবার ক্লিক করব। যেই ক্লিক করব দেখো নিচে টোটাল বলে একটা রো তোমার ক্রিয়েট হলো, তাতে টোটাল লেখা রয়েছে। এরপরেতে আমি এই স্যালারি বরাবর যে তোমার টোটালের যে ঘরটা রয়েছে, সেলটা রয়েছে, সেখানে একবার ক্লিক করব। দেখো একটা ড্রপ ডাউন বেরোবে। ড্রপ ডাউন বেরোনোর পর তোমাকে জিজ্ঞাসা করবে তুমি কি করতে চাও, যোগ করতে চাও, সাম না এভারেজ না কাউন্ট না ম্যাক্সিমাম। আমি একটা সাম করব। সাম করার পর দেখো দেখাচ্ছে এখানে টোটাল কত টাকা হচ্ছে, এগুলো সব টোটাল। তো এটা আমি একটুখানি বাড়িয়ে নিই,
এই দেখো টোটাল দেখাচ্ছে। এখান থেকে আমি যদি এভারেজ বের করতে চাই তাহলে এটার এভারেজ কত হচ্ছে, গড় কত হচ্ছে সেটা দেখাচ্ছে। যদি ম্যাক্সিমাম দেখতে চাই তাহলে ম্যাক্সিমাম কত 65,000, দেখো এখানে 65,000-এর বেশি আশা করছি আর নাই 65,000। এখানে মিনিমাম কত, এইভাবে তোমরা মিনিমাম হচ্ছে 12,000-এর থেকে কম আর নাই। তো এইভাবে তোমরা একটা সামারি বের করতে পারো, একটা খুব সহজে ক্যালকুলেশন তুমি এখান থেকে করতে পারো। তো চলো আজকে এই পর্যন্তই, আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। এরকম নতুন নতুন ভিডিও আমি তোমাদের জন্য আরও নিয়ে আসবো। তো আজকে তোমরা যা যা কিছু শিখলে সেগুলো কমেন্টে তোমরা আমাদের জানাতে পারো। তোমার যদি কোনো প্রশ্ন থাকে বা তোমার যদি আরও কিছু জানার থাকে বা নতুন কোনো ভিডিও তুমি যদি চাও যে আমি তোমার জন্য নিয়ে আসি, তুমি অবশ্যই কমেন্ট বক্সে লিখো। থ্যাংক ইউ।